ফেনীতে নুসরাত হত্যা মামলার অন্যতম আসামি সোনাগাজী পৌর কাউন্সিলর মকসুদুল আলম তার সহযোগী জাবেদকে গ্রেপ্তার করেছে পিবিআই। এছাড়া অধ্যক্ষ সিরাজের ঘনিষ্ঠ সহচর নুরুদ্দিনকেও গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। গত ২৭ মার্চ যৌন হয়রানির অভিযোগে অধ্যক্ষ সিরাজউদ্দৌলা গ্রেপ্তার হওয়ার পর তার মুক্তির দাবিতে প্রথম মাঠে নামে তারই ঘনিষ্ঠ সহচর একই মাদ্রাসার ফাজিল বর্ষের ছাত্র নুরুদ্দিন। গড়ে তোলে সিরাজউদ্দৌলা সাহেবের মুক্তি পরিষদ নামে একটি কমিটি। ২০ সদস্যের এই কমিটি গত ২৮ ও ৩০ মার্চ মানববন্ধন ও বিক্ষোভ করে। অভিযোগ ছিল এই নুরুদ্দিন ও কমিটির যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেনই নুসরাতের সমর্থকদের হুমকি দিয়ে আসছিলেন, আর এতদিন তারা গা ঢাকা দিয়েছিলেন। কিন্তু বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের ভালুকা থেকে নুরুদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। এই সোনাগাজী মাদ্রাসার ছাত্র আলেম সমাজ সারা সোনাগাজী উপজেলা নাম সারা বাংলাদেশের আলেম সমাজ তাদেরকে চাপবে না ইনশাআল্লাহ। একই সাথে নুসরাত হত্যা মামলার অন্যতম আসামি সোনাগাজী পৌর কাউন্সিলর মকসুদুল আলমকেও ঢাকা থেকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ, আর তার সহযোগী জাবেদকে আটক করা হয়েছে চট্টগ্রাম থেকে। আমাদের পিবিআই ঢাকার মেট্রোর উত্তর শাখার যে অফিসাররা ছিলেন তাদের সহযোগিতায় আমরা তাকে গ্রেপ্তার করি এবং আমরা তাকে মকসুদুল আলম অর্থাৎ এই মামলার নামে ৪ নম্বর আসামি। নুসরাতের মৃত্যুর পর এই হত্যা মামলা তদন্তে শুক্রবার সোনাগাজীতে যান মানবাধিকার কমিশনের ২ সদস্যের একটি দল। সেখানে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক, কর্মচারী এবং সোনাগাজী থানার পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলেন তারা। যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠান, প্রথমে ক্লাস চলছিল, ক্লাস শেষ হওয়ার পর আবার পরীক্ষা হয়েছে, ওই পরীক্ষার সময় 140 বোর্ডটা ছিল। তো এই পিরিয়ডে কেউ পূর্ব পরিকল্পিতভাবে আমাদের ধারণা যে পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে উৎপেতেছিল। এদিকে আজও নুসরাতের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তার পরিবারের সদস্য সহ কয়েকশো মানুষ। মনিরা কাজুরি, ৭১।